নমস্কার বন্ধুরা, আজকে চলে এসেছিলাম অ্যাক্রোপলিস মলে, কসবার অ্যাক্রোপলিস মল। এখানে আপনারা রুবি দিয়েও যেতে পারেন। অন্য মলের মতন অ্যাক্রোপলিস মলটাও বেশ বড় ছিল। এখানে আপনারা নানা রকমের ব্র্যান্ড পেয়ে যাবেন। পুজোর শপিং করার জন্য একদম আইডিয়াল। তাছাড়া তো সিনেমা হল, ফুড কোর্ট এগুলো সব আছেই, যা যা একটা মলে থাকে। এখানে আজকে আসার মেন কারণটা হলো, আজকে আমরা ডমিনোজের যে নতুন পিৎজাটা বেরিয়েছে, চিজ ভলকেনো পিৎজা, সেটাকে ট্রাই করতে এসেছিলাম। আর কি, যেরকম ভাবনা সেরকমই কাজ। সিধা চলে গেলাম আমরা ফুড কোর্টের দিকে। তার মধ্যেই বলে দিই, আপনাদের যদি আমার ভিডিওগুলো ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন, লাইক করে দিন আর শেয়ার করে দিন। আপনারা সাবস্ক্রাইব করলে আমার কিন্তু খুবই ভালো লাগে। আর এই দেখুন, চলে এসেছে আমাদের খাবার দাবার। আমার হাজব্যান্ড খাবার নিয়ে হাজির। আমরা এখানে ডমিনোজে অর্ডার করেছিলাম একটা কম্বো আর ডাবল চিকেন চিজ ভলকেনো পিৎজা। কম্বোটা কিন্তু এখন ডমিনোজে বেশ ভালো দিচ্ছে, ভেজ ননভেজ দুটোই পেয়ে যাবেন। আমরা একটা ননভেজ কম্বো অর্ডার করেছিলাম, যেখানে একটা রেগুলার চিকেন পিৎজা ছিল, একটা টমেটো চাটনি ছিল আর তার সাথে আলু টিকিয়া। আর আজকে শো স্টপার ছিল এই পিৎজাটা, চিজ ভলকেনো পিৎজা। দেখুন, আমি পিৎজাটাকে জাস্ট ছিঁড়ছি, চারিদিকে শুধু চিজ আর চিজ। আর মেল্ট চিজটার তো কথাই আলাদা ছিল, খেতে কিন্তু দুর্দান্ত ছিল। আমি আপনাদের হাইলি রেকমেন্ড করব যে ডমিনোজের এই পিৎজাটা একবার হলেও আপনারা ট্রাই করুন। খেতে অসাধারণ ছিল। পিৎজাটা খুব গরম ছিল, তার জন্যে দেখুন ছিঁড়তে আমাকে একটু স্ট্রাগল করতে হয়েছে, কিন্তু চিজটা দেখে আমি আর লোভ সামলাতে পারছিলাম না। এই চিজে ডুবিয়ে পিৎজাটা খেতে যে কি অসাধারণ লাগছিল আপনাদের কি বলবো। আমি যখন বাইট দিই, পুরো চিজটা যেন মুখের মধ্যে মেল্ট হয়ে যায়। এই দেখুন, দেখছেন হয়তো নিশ্চয়ই আপনারা কতটা চিজ দেওয়া। প্রত্যেকটা বাইটে আপনারা চিজের টেস্ট পাবেন। বলে দিই, কম্বোতে কিন্তু একটা কোল্ড ড্রিঙ্কসই দিয়েছিল, আমরা আর একটা কোল্ড ড্রিঙ্কস নিজের থেকে কিনেছিলাম। আপনারা কম্বোতে একটা কোল্ড ড্রিঙ্কস পেয়ে যাবেন। তাছাড়া বলি, এই পিৎজাটা কিন্তু এরকম না যে খেলে খুব বেশি আপনার চিজের জন্য পেট ভার হয়ে যাবে বা কিছু, একদম পারফেক্ট ছিল। আর টিকিয়াগুলোও কিন্তু আলুর অসাধারণ খেতে ছিল। এই সব খেয়ে দিয়েই আজকের ভিডিওটা আমি এখানে শেষ করলাম। ধন্যবাদ।